হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা ভোলা চরবেশন উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল 8টা কেহাওয়াঘাটে। এটা হলো আমাদের মেহেন্দিগঞ্জ থেকে ভোলা থেকে ভোলা চরবেশন। তো প্রথমে আমরা ঘুম থেকে উঠি, দেখা যার বাইক এবং ব্যাগ মালামাল নিয়ে আমরা বের হয়ে গেছি। প্রথমে নৌকা থেকে আমরা তার রাস্তায় নদী পার উঠছি। এটা হলো তার নদী আবহাওয়া। নদীর চারপাশটা এতটা সুন্দর, যা এটা হলো আমার এক বন্ধু, উনি আমার পিছে ছিল। আমি প্রথমে ড্রাইভ করছিলাম, ঠিক আছে। পরে রাত্রে আসার পর আবার ও আবার নিয়ে আসছে। দুজন মিলে আমি বাইক চালাইছি। সব মিলিয়ে ভোলা জায়গাটা এতই সুন্দর, যা দেখলে আপনি চমকে উঠবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে না দেখলে বোঝার মতো নয়। দেখতেছেন ভোলার চারপাশে যে গাছপালা, যা পরিবেশ, আকাশ, সেদিন অন্যরকম একটা পরিবেশ ছিল। তবে একটা কথা, আমার সামনে যে ছিল সে আর একটা বন্ধু, ও এর আগে ভোলা আসছিল, ওর পরে আমি এবার দ্বিতীয় আসলাম। ওর পিছে পিছে আমি যাইতেছি যাতে ও আমাকে পথ চিনিয়ে দেয়। তবে আরেকটা কথা বলতেছি, সেটা হলো আমরা যেদিন বের হয়েছিলাম সেদিন ছিল জুম্মার দিন, অর্থাৎ শুক্রবার। এই জন্য আমরা সকাল সকালে বের হয়েছিলাম। আকাশটা খুবই আলোকিত ছিল, সূর্যের আলো ভরা ছিল, সুন্দর পরিবেশ। যেতে যেতে আমরা মাঝপথ এখানে বের হই, সেখানে আমরা একটা ছবি নেই এবং একটা ভাইয়ের সাথে দেখা করি। উনি আমাদের গাইড নিয়ে বা চরপাশে নিয়ে যান। ওনার বাসা হলো ভোলাতে। এটা হলো মসজিদ থেকে আমরা এখানে একটা ঘুরেই পরিদর্শন করি দেখার জন্য। সেখান থেকে বের হয়ে আমরা আবার ভোলা সদরের উদ্দেশ্যে রওনা দিই। সর্বোপরি একটা কথা বলতেছি, এটা হলো ভোলার সাইনবোর্ড। ভোলা মানে 5 কিলোমিটার বাকি, চরবেশন 70 কিলোমিটার। আমরা প্রথমে ভোলা যাই, ভোলা থেকে চরবেশন উদ্দেশ্যে রওনা দিই। যেতে কিছুক্ষণ পর বৃষ্টি নামে, রোডঘাট বৃষ্টিতে ভিজে গেছে। সেখান থেকে আবার আস্তে আস্তে ধীরে ধীরে বের হই। আমি ওদেরকে বলতেছি যে আস্তে যা, রাস্তা স্লিপ খেতে পারে। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কোন, আমার গল্প তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। এটা হলো বরিশালের এক ভাই, উনি আমাদেরকে গাইড নিয়ে গেছেন। উনি না থাকলে আসলে আমরা এত দূর পর্যন্ত লং ড্রাইভ কখনো করতে পারতাম না। উনি ঝাঁকা চিনেন, উনি মেহেন্দিগঞ্জ আসে, কিন্তু উনি বাসা হলো ভোলাতে। যেতে যেতে আমরা অনেক দূর পর্যন্ত ক্লান্ত হয়ে যাই। এরপর হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টিতে এখানে আমরা বিরতি কাটাই। প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, আমরা যা ভিজে যাওয়ার মতো। এরপর আমরা একটা হোটেলে যাই, সেখানে দুপুরে খাবার শেষ করি। খাবারগুলো খুবই সুন্দর ছিল, সবাই খুবই ক্ষুধা ছিল, এই জন্য সবাই খেতে পারছে। এটা হলো আমার বিদেশি বন্ধু রোমান। খাবার দাবার শেষ করে আমরা আবার রওনা হই, কারণ যেহেতু পথটা অনেক দূরের, আমরা আগে রওনা না দিলে আবার ফিরে আসতে পারতাম না। সেজন্য আমরা খাবার খেয়ে সাথে সাথে আবার রওনা দিই, যাতে আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। এখানে গাড়ি স্পিড
107-8 উঠেছিলাম আমরা, কারণ রাস্তাটা এত ক্লিয়ার ফাঁকা ছিল, মানে কোনো অ্যাক্সিডেন্ট ভয় ছিল না। তারপরও নিজের সতর্কতা অনুযায়ী সবাই বাইক চালাবে। অনেকক্ষণ যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, ভোলা চরবেশন জেকব টাওয়ার। এই হলো সেই বিখ্যাত টাওয়ার, যা বাংলাদেশে একমাত্র বড় টাওয়ার, যেটা ভোলা চরবেশনতে অবস্থিত। এখানে আসার পর বন্ধু ওই পোস্ট দিয়ে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য। এটা পাশেই আছে একটা শিশুদের জন্য বিনোদন পার্ক, যাতে শিশুরা বিনোদন করতে পারে। এটা মাঝখানে একটা অনেক ঘোরাঘুরির পর আমরা সেখান থেকে বের হয়ে যাই, যেহেতু আমাদের পথ সময় অল্প, পথ অনেক দূর। এখান থেকে আমরা ওখানে ভোলা চরবেশনের কাপুর, আমার ফুয়াতো বোনের বাসা ছিল, সেখানে উদ্দেশ্যে বের হই। ওইখানে যাওয়ার পর তার আপুর বাসায় পাশেই নারিকেল গাছ ছিল ছোট। আমার একটা বন্ধু শার্ট খুলে উনি নারিকেল গাছে ওঠে এবং সেখান থেকে আমরা ডাব খেয়ে আবার উদ্দেশ্যে আমরা এটা হলো বাংলাদেশের অন্যতম একটি ইলিশ বাজার, যেটা দেখার জন্য ঢাকা এবং দূরবর্তী নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে জমায়েতে সমাবেত হয়। এটা হলো সেই পরিবেশ। এখানে বড় বড় ট্রলার, যা দেখলে মানে খুবই বিস্ময়, এত বড় বড় ট্রলার আসলে কোথায় যায়, যেটা আমাদের সাধারণ নদীতে খুবই ছোট ছোট নৌকা বা ঢিঙ্গি নামে অনেকে চিনে, কিন্তু এখানে বড় কিছু মিলে এখানে ঘোরাঘুরি করে একটু আনন্দকে নিজে উপভোগ করলাম। এরপর আমরা নিজের গন্তব্যস্থানের পর্যন্ত আবার বের হয়ে যাই। যেহেতু বিকাল 5টা-6টা ওভার হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আমরা নৌকা পাবো না, এই জন্য আমরা তাড়াতাড়ি দ্রুত বের হয়ে যাই। আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।